হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি আমার এই চুলে যে ঘরোয়া তেলটি ব্যবহার করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করি। আচ্ছা, বন্ধ করো। এই তেলটি তৈরি করার জন্য যেসব উপকরণগুলো লাগবে সেগুলো আগে তুলে নিই। চলো। এখান থেকে আমি অ্যালোভেরা নিয়ে নিচ্ছি। এই যে বাগানের টাটকা ফ্রেশ অ্যালোভেরা, এখান থেকে একটা অ্যালোভেরা নিয়ে নিলাম আমি। এই যে এইটুকু মতো নিলে আমার হয়ে যাবে। এবার কয়েকটা অপরাজিতা ফুলও তুলে নিব। গাছে কত লেবু হয়েছে দেখো। এদিকে না খুব একটা আশা হয় না, আর লেবুগুলো সব পেকে গেছে, গাছের নিচে অনেকগুলো পড়ে গেছে। তাই আমি কয়েকটা তুলেছিলাম, আর ওদিকে কাঁটা আছে বলে যেতে পারিনি। তাই বাবাকে বলবো এগুলো তুলে নিয়ে যেতে। যেগুলো কাছের দিকে পড়ে আছে আমি যতটা পারছি তুলে নিচ্ছি। এখানে আমি কিছুটা নিয়ে নিচ্ছি দুর্ব ঘাস। এতটা মতন আমি দুর্বা ঘাস নিয়ে নিয়েছি। এবার আমি জবা ফুল আর জবা পাতা নিয়ে নিব। দেখো গাছে টাটকা ফ্রেশ ফুল আর পাতা তুলে নিচ্ছি আমি। এমনি সময় তো এই গাছে ভরে ভরে ফুল হয়ে থাকে, আজকে কি জানি ফুল হয়নি, একটা হয়েছে। আমাকে আবার ওদিকে যেতে হবে, ওদিক থেকে ফুল নিয়ে আসতে হবে। এখানে একটাই হয়েছে, একটা তুলে নিলাম, আর বাকিটা পাতা তুলে নিচ্ছি। এবার যেটা নিচ্ছি সেটা হচ্ছে নিম পাতা। এই যে গাছ থেকে নিম পাতাগুলো তুলে নিচ্ছি আমি। এবার আমি তুলে নিচ্ছি তুলসী পাতা। আসো, হয়ে গেছে। এবার সমস্ত পাতা ফুলগুলোকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এই যে এখানে ধুয়ে পরিষ্কার করে আমি একটা থালায় তুলে রেখেছি। এখানে আমি নিয়েছি অ্যালোভেরা, জবা ফুলের পাতা, নিম পাতা, জবা ফুল, তারপরে আছে তোমার অপরাজিতা ফুল, তুলসী পাতা, পেঁয়াজ, তারপরে দুর্ব ঘাস, আর আছে কয়েক দানা লবঙ্গ, সামান্য পরিমাণে দিয়েছি মেথি। এবার সব কিছুকে আমি এইভাবে শিলনোড়াতে বেটে নিব। এবার উনুনে একটা কড়াই বসিয়ে আমি দিয়ে দিলাম বাড়ির মাড়া খাঁটি নারকেলের তেল। তেলটা দেওয়ার পর তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার বেটে রাখা উপকরণগুলো আমি দিয়ে দিলাম। এবার চামচের সাহায্যে এভাবে হালকাভাবে নাড়তে হবে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। হালকা হালকা জ্বালানি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে তেলটা ফুটিয়ে নিতে হবে। আমি যে মেথি দিয়েছিলাম তাতে কিছুটা থেকে গেছিলো, তার জন্য এখনই দিয়ে দিলাম কয়েক দানা মেথি। তেলটা আমার একেবারে রেডি হয়ে গেছে। এই যে তেলের কালারটা এরকম চলে এসছে, এরকম কালার আসলেই জেনে নেব যে আমার তেলটা একেবারে রেডি। এবার আমি এইভাবে চামচের সাহায্যে তেলটা বাটিতে তুলে নিব। তেলটা ঠান্ডা না হওয়া অবধি আমি এরকম বাটিতেই রাখবো। এই তেলটা না ছোট বড় সবাই ব্যবহার করতে পারো, আমি তো মিমির মাথায় দিয়ে থাকি। এই তেলটা দিলে না চুল ঝরা যেমনি কমে তেমনি চুলটি লম্বা হয়। খুব ভালো, তেলটি একবার সবাই ব্যবহার করে দেখতে পারো। মিমি আর আমি মিলে মায়ের মাথায় তেল মাসাজ করে দিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।